হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা অ্যারিথমেটিক মানে এসএসসি গ্রুপ সি এবং ডি এর যে ম্যাথের ক্লাস করছিলাম তার আজকে আমাদের 24 নাম্বার সেট আমরা আজকে সলভ করবো। ঠিক আছে, 23টা সেট অলরেডি আপলোড করা হয়ে গেছে, আজকে আমাদের 24 নম্বর ক্লাস। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে। একটি পরিবারে 5 জন সদস্যের গড় বয়স 24 বছর। কনিষ্ঠতম সদস্যের বয়স 8 বছর হলে তার জন্মের সময় পরিবারের গড় বয়স কত ছিল? আচ্ছা, 5 জনের গড় বয়স কত? 24 বছর। তাহলে 5 জনের বয়সের সমষ্টি কত? 5 × 24, তাহলে কত? 4 5 20, 2 5 × 10 11 12, 120 বছর, এত ইয়ার্স। এইবার কনিষ্ঠতম যে সদস্য তার বয়স 8 বছর। তাহলে এখন সব থেকে ছোট যে আছে তার বয়স 8 বছর। তাহলে তার জন্মের সময়, তার জন্ম সময় মানে 8 থেকে 8 বছর আগে প্রত্যেকের বয়সের সমষ্টি কত হবে? আজ থেকে 8 বছর আগে, 8 বছর আগে প্রত্যেকের বয়স 8 বছর করে কমবে। তাহলে 5 জনের বয়স যদি 8 বছর করে কমে, তাহলে সমষ্টিতে 5 8 40 বছর কমবে। তাহলে কত হবে? 0 8 আর 4 12 80 বছর। এটা কজনের বয়স হবে? তার জন্মের সময়। তাহলে তার জন্মের সময় 5 জনের থেকে একজন কমে যাবে, 4 জন ছিল। তাহলে 4 জনের বয়সের সমষ্টি 80 বছর। তাহলে পরিবারের গড় বয়স কত? 80/4। তাহলে অ্যান্সার 4 20 80, সঠিক উত্তর 20 বছর। মানে বি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে 956 টাকা হয়। যদি সুদের হার 4% বৃদ্ধি করা হয় তবে 3 বছরে ওই টাকাটা কত টাকা হবে? আচ্ছা, একটা টাকা 800 টাকা আমি ইনভেস্ট করেছি, 3 বছরে কত টাকা হচ্ছে? 956 টাকা। এটা অ্যামাউন্ট, 956 টাকাটা অ্যামাউন্ট। এইবার আমার কথা, যদি সুদের হার 4% করে বৃদ্ধি পায়, 4% বৃদ্ধি পায় মানে কি? প্রতি বছর আমি এক্সট্রা 4% করে পাবো। আচ্ছা, যদি আমি 1 বছরে 4% করে এক্সট্রা পাই, তাহলে 3 বছরে 3 4 12% এক্সট্রা পাবো। তাহলে 800 টাকার 12% কত? বের করি। কত? 8 বারং 0 0 কেটে গেল, 8 বারং কত? 96। তাহলে যদি আমি 4% করে প্রতি বছর এক্সট্রা পেতাম, তাহলে 3 বছর আমি 96 টাকা এক্সট্রা পেতাম। এইবার কথা, আমি 956 টাকাটা তো ওই নির্দিষ্ট সুদের হারে পাবোই পাবো। এক্সট্রা যদি আরো 4% করে আমার সুদের হার বাড়ায়, আমি এর সাথে 96 টাকা এক্সট্রা পাবো। তাহলে মোট মিলে এখন কত পাবো? আগের অ্যামাউন্ট তার সাথে 96 টাকা এক্সট্রা। মানে 6 6 12 2, হাতে থাকে 1, 9 আর 5 14, 15 5 1 10, 1052 টাকা আমি সুদ পাবো। সুদ না, 1052 টাকা আমি অ্যামাউন্ট ফেরত পাবো যদি 4% করে আমি বেশি পাই। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সি অপশন, 1052 টাকা সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট। এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি। তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম? আচ্ছা, এর আয় বি এর থেকে 25% বেশি। 25% এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/4। তার মানে বি এর আয় যদি 4 টাকা হয়, তার থেকে 1 টাকা বেশি এর আয়, মানে 5 টাকা। তাহলে বি এর আয় এর থেকে কত কম? 1 টাকা কম। কতর মধ্যে? এর সাপেক্ষে, মানে 5 এর মধ্যে। আর 1/5 মানেই শতকরা 20% আমার কি কম হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12 15 25 দ্বারা বিভাজ্য? আচ্ছা, আগে আমরা দেখব যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা 12 15 25 দ্বারা বিভাজ্য। তাহলে কি হবে? এদের আমরা লসাগু বের করব। 12 15 25 কত দিয়ে করি? ফার্স্টে 5 দিয়ে করি। 12 3 5 15, 5 5 25। এবার কত দিয়ে? 3 দিয়ে। 3 4 12, 1 3 5 শুধু 5 থাকবে। তাহলে লসাগু হয়ে গেল 5 × 3 4 × 5, 5 × 5 × 4 × 3। তাহলে কত? এটাকে আমি একটুখানি উল্টো ভাবে গুণ করি। 4 5 20, 20 3 আর 3 5 15, 15 আর 20 মানে 300 হয়ে গেল। আচ্ছা, 300 টাকাটা বা এর উপরে করতে পারো 5 5 25, 4 25 100, 3 3 100 300। তাহলে 300 হয়ে গেল আমার লসাগু। মানে 300 যে সংখ্যাটা সেটা 12 দ্বারা ভাগ যায়, 15 দ্বারা ভাগ যায়, 25 দ্বারা ভাগ যায়। কিন্তু আমাকে পূর্ণবর্গ সংখ্যা বের করতে বলেছে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি? এর মধ্যে প্রত্যেকটা জিনিস দুবার করে থাকতে হবে। এর মধ্যে বা এটা কারো স্কোয়ার হতে হবে। মোদ্দা কথা, পূর্ণবর্গ মানে এটা কারো স্কোয়ার হতে হবে। এইবার এখানটা দেখো, দুটো 5 আছে মানে 5 দুটো আছে। 4 আছে, 4 মানে এটা কি 2 × 2 বলা যায়। 4 মানে 2 স্কোয়ার 4। তাহলে 3 এখানে একটা আছে, এখানে 3 একটা আছে। অথবা এরকমও বলতে পারো যে এখানে প্রত্যেকটা মৌলিক সংখ্যা 2 বার করে থাকতে হবে। এটা সব থেকে পারফেক্ট আমার মানে সূত্র হতে পারে যে প্রত্যেকটা মৌলিক সংখ্যা যদি 2 বার করে থাকে মিনিমাম, তাহলে ওটা পূর্ণবর্গ হয়। এখানে 5 মৌলিক সংখ্যা 2 বার আছে, 4 মানে 2 হচ্ছে মৌলিক সংখ্যা 2 বার আছে, 3 একবার আছে। তাহলে এটাকে যদি আরেকটা 3 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে 3 3 900, এটা হয়ে গেল পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 900 হলো আমার সব থেকে ছোট সংখ্যা, মানে বি নাম্বার অপশন। 900 সব থেকে ছোট সংখ্যা যেটা আমার 12 দ্বারা ভাগ যায়, 15 দ্বারা ভাগ যায়, 25 দ্বারাও ভাগ যায়।
ঠিক আছে। লসাগুকে আমরা যে কোনো নাম্বার দিয়ে গুণ করি না কেন, সেটা আমার কি ওই বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবেই যাবে। লসাগু হচ্ছে সব থেকে ছোট গুণিতক, তার থেকে বড় গুণিতক নিলে ছোট গুণিতকই যদি ভাগ যায়, বড় তো যাবেই যাবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কি বলেছে, এ এবং বি এর মোট বেতন 2000 টাকা। এ তার বেতনের 95% এবং বি তার বেতনের 85% খরচ করে। যদি তাদের সঞ্চয় সমান হয় তবে এর বেতন কত? আচ্ছা, ফার্স্টে দেখো, এ ও বি এর মোট বেতন 2000 টাকা, মানে এর ইনকাম প্লাস বি এর ইনকাম মিলিয়ে আমার 2000 টাকা হলো। এইবার এ তার বেতনের 95% খরচ করে, ভালো করে বুঝবে কথাটা। এ তার বেতনের 95% খরচ করে, তাহলে কত টাকা সঞ্চয় করে? এ সঞ্চয় করে 5% টাকা, কারণ 95% খরচ করে ফেলে। এবার বি তার 85% টাকা খরচ করে। যদি 85% টাকা খরচ করে দেয়, তাহলে সঞ্চয় কত করে? বি 15% টাকা সঞ্চয় করে। তাহলে এখান থেকে যদি আমি এ বাই বি এর রেশিও বের করি, সেটা বেরোবে 15% বাই 5%। কাটাকাটি করলে 3 5 15, 5 1 5। তার মানে 3:1 রেশিওতে তাদের ইনকাম হয়। 3:1 রেশিও তাদের ইনকাম হয়। তাহলে যদি এ 3 টাকা বি 1 টাকা আয় করে, তাহলে দুজনে মিলে 4 টাকা আয় করবে। আর এই 4 এর ভ্যালু কোশ্চেনে 2000 টাকা বলে দিয়েছে। তাহলে 1 এর ভ্যালু 4 5 করি 500 টাকা। তাহলে আমাকে বলেছে এর বেতন কত? এর বেতন 3 ইউনিট টাকা। 1 এর ভ্যালু যদি 500 হয়, তাহলে 3 এর ভ্যালু কত? 3 5 1500 টাকা। তাহলে এর ইনকাম আমার 1500 টাকা, মানে এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? চল নেক্সট কোশ্চেন। যদি 33, 35, ডট 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 করে এক্স এর গড় 57 হয়, তাহলে 2x প্লাস 3 এর মান কত? দেখো, এটা একটা বিজোড় সংখ্যা সিরিজ, এখানে 37টা দিলে তোমাদের বেশি ভালো হতো। 33, 35, 37 ডট ডট করে এক্স পর্যন্ত আছে, এর গড় 57 হয়েছে, তাহলে 2x প্লাস 3 এর মান কত? দেখো, তুমি বিজোড় সংখ্যা সিরিজ নাও, অথবা জোড় সংখ্যা সিরিজ নাও, অথবা যে কোনো পরপর দুটো সংখ্যার ডিফারেন্স সেম নাও। মানে ধরো তুমি ফার্স্টে এক্স নিলা, তারপরে এক্স প্লাস এ নিলা, এর মান যা ইচ্ছা হতে পারে, তারপরে এক্স প্লাস 2 এ নিলা, তারপরে এক্স প্লাস 3 এ নিলা, এরম করে ধরো তুমি নিচ্ছ, এরম করে নিতে নিতে ওয়াই অব্দি তুমি নিলা। দেখো, এর থেকে এর ডিফারেন্স এ, এর থেকে এর ডিফারেন্স এ, এর থেকে এর ডিফারেন্স এ, এরম করে এ এর ডিফারেন্স, মানে কি সমান্তর প্রকৃতিতে আছে। যদি পরপর দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স সেম হয়, বা ওরা জোড় সংখ্যা সিরিজ হোক বা বিজোড় সংখ্যা সিরিজ হোক, তাহলে গড় কি হয়? প্রথম সংখ্যা, মানে এখানে 33 আছে, যোগ লাস্টের সংখ্যা, মানে এখানে এক্স আছে, বাই 2। এটা হচ্ছে আমার গড়ের কনসেপ্ট। হয়ে গেল? তাহলে 33 প্লাস এক্স ইকুয়াল টু কত? 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 5 গুণ 10 11। তাহলে এক্স এর ভ্যালু কত? 114 থেকে 33 মাইনাস করবো। 3 আর 1 4, 8 9 10 11 8 81। তাহলে এক্স এর ভ্যালু 81 হয়ে গেল। এখান থেকেই অনেকে ভুল করে 1 নম্বর অপশনটা টিক করে দেয়, কিন্তু না, আমাকে 2x প্লাস 3 ভ্যালু চেয়েছে। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু 81 প্লাস 3, তাহলে 2 1 কে 2, 8 দুগুণী 16 প্লাস 3 মানে কত? 165। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল? 165। সি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 800 টাকার 3 বছরের এবং 4 বছরের কত সুদ 560 টাকা হলে সুদের হার কত? 800 টাকার 3 বছরের এবং 4 বছরের কত সুদ না, 800 টাকার 3 বছর এবং 4 বছরের মোট সুদ। যদি মোট সুদ আমার 560 টাকা হয়, তাহলে সুদের হার আমার কত? আচ্ছা, ধরে নিচ্ছি সুদের হার r%। তাহলে r%, আমি প্রতি বছর যদি r% করে পাই, তাহলে 3 বছরে কত পাবো? 3r%। 4 বছরে কত পাবো? 4r%। তাহলে মোট আমি মিলিয়ে কত পাবো? 4 আর 3 7r% আমি মোট পাবো। তাহলে 800 টাকার আমি যদি 7r% বের করি, এটার ভ্যালু কোশ্চেনে কত বলে দিয়েছে? 560 টাকা। তাহলে 0 0 0 0 কেটে গেল, 7 দিয়ে 7 8 56 80, 8 দিয়ে যদি করি 8 10 80। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 10%। তাহলে সঠিক উত্তর কোনটা? বি অপশনটা কারেক্ট অ্যান্সার, যে আর এর ভ্যালু 10%, মানে বার্ষিক সুদের হার হলো 10%। ওকে, নেক্সট কোশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 840 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করা হলো যাতে প্রথম অংশের 1/5 অংশ এবং দ্বিতীয় অংশের 1/6 অংশ এর অনুপাত 3:1 হয়, তাহলে প্রথম অংশটি কত? আচ্ছা, অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটাকে পজ করে এই অঙ্কটা নিজেরা একটুখানি সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? ভালো করে বুঝবে। আমার কাছে 840 টাকা আছে, এটাকে আমি দুটো অংশে ভাগ করছি, একটা হচ্ছে এক্স অংশ, একটা হচ্ছে ওয়াই অংশ।
যেখানে আমার এক্স প্লাস ওয়াই অবশ্যই সমান সমান 840 হবে। ঠিক আছে, প্রথম অংশটাকে এক্স অংশ ধরছি, পরের অংশটাকে ওয়াই অংশ ধরছি। কোশ্চেনে বলেছে প্রথম অংশের 1/5 অংশ মানে এক্স এর 1/5 অংশ এর সাথে দ্বিতীয় অংশের 1/6 অংশ মানে ওয়াই এর 1/6 অংশ এর অনুপাত মানে এটা ইস্টু এটা কত বেরোবে? 3:1 আমার 1 বেরোবে। ওকে, আচ্ছা এখান থেকে আমি বলতে পারি x/5 আর বাই y/6 এর ভ্যালু কত? 3/1। এখান থেকে আরেকটু সিম্পলিফাই করি, x/5 ইন্টু পরের নিচেরটাকে উল্টে দিয়ে 6/y করলাম কত? 3/1। এখান থেকে যদি একটু কাটাকাটি করি, 3 দিয়ে 3 দুগুণী 6, তাহলে x/y যদি রাখি 5টা নিচে আছে ওদিকে গেলে ওপরে চলে যাবে, 2টা ওপরে আছে ওদিকে গেলে নিচে চলে যাবে, তাহলে x আর y এর রেশিও 5:2। এখানটা করছি x/y সমান সমান 5/2। এইবার দেখো, যদি x এর মান 5 ইউনিট ধরি, y এর মান 2 ইউনিট ধরি, x এর মান যদি আমি 5 ইউনিট ধরি, y এর মান যদি 2 ইউনিট ধরি, তাহলে দুটো মিলে কত হচ্ছে? 5 আর 2 7 ইউনিট। আর দুটোর ভ্যালু এই 840 বলে দিয়েছে, x প্লাস ওয়াই মিলিয়ে 840, এই যে ডান দিকেও আমরা লিখেছি। যদি x 5 ইউনিট হয়, y 2 ইউনিট হয়, দুটো মিলে 7 ইউনিট হয়, এই 7-এর ভ্যালু 840, তাহলে একের ভ্যালু কত? 840/7, 7 1 7, 7 2 14, 120। আমাকে বলেছে প্রথম অংশটি কত ছিল, প্রথম অংশটি কত ছিল? x এর মান হচ্ছে 5 ইউনিট, একের ভ্যালু যদি 120 হয় তাহলে 5-এর ভ্যালু কত? 5/60, 600। তাহলে কারেক্ট অ্যান্সার প্রথম অংশটা 600, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা যদি এখানে দ্বিতীয় অংশ চাইতো তাহলে কি হতো? 5-এর ভ্যালু 600, দ্বিতীয় অংশ হচ্ছে y মানে 2 ইউনিট, তাহলে 2 এর ভ্যালু কত? 12 দুগুণী 24, 240। প্রথম অংশ 600, পরের অংশ 240, যোগ করো 600 700 800 840, পুরো সম্পূর্ণটা তোমার বেরোলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। একজন পুলিশ 150 মিটার দূরত্বে একজন চোরকে দেখেন। সে চোরকে তাড়া করতে শুরু করে 8 মিটার পার সেকেন্ড গতিবেগে এবং চোর দৌড়ানো শুরু করে 6 মিটার পার সেকেন্ড গতিবেগে। যখন চোরটি ধরা পড়ল তখন চোরের দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত ছিল? আচ্ছা ধরো এখানটা আমার চোর আছে আর থিপ, তীরের থিপ বলছি, আর এর থেকে 150 মিটার দূরে আমার এখানটা পুলিশ আছে, এটা পুলিশ পি দিয়ে ডিনোট করছি। ধরো এই জায়গাটা ধরা পড়বে, এই জায়গাটা আমার চোর ধরা পড়েছে, তাহলে চোর এসেছে এতটা আর পুলিশ এসেছে আমার কত? এতটা। ঠিক আছে, যখন এখানটা ধরা পড়বে দুজনেই এই ডিরেকশনে যাচ্ছে, তাহলে ধরো চোর আসবে কোনটুকুনি? চোর আসছে, আমি অন্য কালিতে একটুখানি ডিনোট করি তোমাকে। চোর যাচ্ছে এইটুকুনি পার্ট আর পুলিশ যাচ্ছে এখান থেকে শুরু হয়ে এতটা পার্ট, তার মানে পুলিশ আমার বেশি যাচ্ছে। এইটুকুনি তো বুঝতে পারছো অবশ্যই, যদি চোর সামনে যায় চোর অল্প দৌড়াবে, পুলিশ বেশি দৌড়াবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা এবার আমি বের করি যে তাদের স্পিডের রেশিওটা কত আছে। পুলিশের সাথে যদি আমি চোরের থিপের রেশিও বের করি তাহলে কত? 8:6 বেরোচ্ছে, কাটাকাটি করলে 4:3। ওকে, তার মানে পুলিশটা যদি 4 ইউনিট যায়, চোরটা তাহলে 3 ইউনিট যাচ্ছে। পুলিশটা যদি 4 ইউনিট যায়, চোর তাহলে কতটা যাচ্ছে? চোর তাহলে 3 ইউনিট যাচ্ছে। ওকে, আচ্ছা পুলিশ চোরের থেকে কত বেশি যাচ্ছে? 4-এর থেকে 3 বাদ দিলে 1 ইউনিট, পুলিশ চোরের থেকে 1 ইউনিট বেশি যাচ্ছে। আর এখানে দেখো দেখতে পাচ্ছি যে পুলিশ চোরের থেকে 150 মিটার বেশি যাচ্ছে, তাহলে একের ভ্যালু 150 আমি বলতে পারি। যদি একের ভ্যালু 150 হয়, পুলিশ কতটা গেছে? 4 ইউনিট, চোর কতটা গেছে? এই যে 3 ইউনিট, তাহলে 3-এর ভ্যালু বের করবো কত? 3 × 35, 450 মিটার। তাহলে এইটুকুনি হয়ে গেল 450 মিটার, আর এইটুকুনি ফার্স্টে পুলিশ এক্সট্রা গেল 150 মিটার, টোটাল পুলিশ গেছে 450 আর 150 600 মিটার, যেটা আমার কোশ্চেনে লাগবে না তাও আমি বললাম। এখান থেকেও তুমি যদি বের করো 4-এর ভ্যালু কত? 4 × 60, 600, একবারে 600 বেরোলো। এটা আমার এক্সট্রা ডেটা, এটা কোনো কাজে লাগছে না। আমার কাজে লাগছে যে চোরের দ্বারা অতিক্রান্ত দূরত্বটি কত ছিল? 450 মিটার ছিল, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি তাও কোনো প্রবলেম হয় কারোর কোথাও যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন। একটি 1 কিলোমিটারের দৌড় প্রতিযোগিতায় এ বি কে 30 মিটারে বা 6 সেকেন্ডে হারিয়ে দেয়। এ এর 1 কিলোমিটার দৌড়াতে কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা একটা দৌড় আছে 1 কিলোমিটারে, মানে এটাকে 1000 মিটার ধরেই ধরছে। তাহলে এ বি কে 30 মিটারে হাঁটায়, মানে যখন এ এখানে চলে গেছে তখন বি তার থেকে 30 মিটার পেছনে, বি তাহলে এখানটা আছে। তাহলে এবার সবার আগে আমি ওদের স্পিডের রেশিওটা বের করব। এ ইস টু বি এর স্পিডের রেশিও। স্পিডের রেশিও কি? এ যতক্ষণে 1000 মিটার যাচ্ছে, বি ততক্ষণে 1000-এর থেকে 30 কম, মানে 970 মিটার যাচ্ছে।
এ যখন 1000 মিটার যাচ্ছে, বি তখন 30 মিটার কম মানে 970 মিটার যাচ্ছে। 0 0 কেটে গেল, তার মানে 100:97 এটা স্পিডের রেশিও। তাহলে পুরো দৌড়টা কমপ্লিট করতে টাইমের রেশিও কি হবে? উল্টে যায় টাইমের রেশিও, 97:100। যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন যদি স্পিডের রেশিও চেঞ্জ হয় টাইমের রেশিও চেঞ্জ হবে। স্পিডের যে রেশিও যা হয় টাইমের রেশিও তার উল্টো হয়। আচ্ছা, তাহলে এর টাইম লাগছে 97 ইউনিট সময়, বি এর টাইম লাগছে 100 ইউনিট সময়। বি এর থেকে কত ইউনিট বেশি নিচ্ছে? 3 ইউনিট বেশি নিচ্ছে। এবার কোশ্চেনে দেখো, কোশ্চেনে বলেছে যে এ বি কে 30 মিটারে বা 6 সেকেন্ডে হারায়। 6 সেকেন্ড হারায় মানে এ তো পুরো একদম ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছে, বি যদি ওই ফিনিশিং পয়েন্টে আসতে যেত তাহলে বি এর থেকে 6 সেকেন্ড বেশি লাগতো। 6 সেকেন্ড হারিয়েছে মানে এ যতক্ষণে পৌঁছেছে তার থেকে 6 সেকেন্ড বেশি নিয়ে বি পৌঁছেছে। তাহলে এখানে দেখো বি তাহলে এর থেকে 6 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, আর এখান থেকে আমি পেলাম যে বি এর থেকে 3 ইউনিট বেশি সময় নিচ্ছে। তাহলে এই 3 ইউনিটের ভ্যালু আমরা 6 সেকেন্ড বলতে পারি। তাহলে একের ভ্যালু 3 দুগুণি 6 সেকেন্ড। তাহলে এ কত টাইম নিয়েছে? এ 97 ইউনিট টাইম নিয়েছে। তাহলে 97 এর ভ্যালু 97 গুণ 2, 7 দুগুণি 14, 1 9 দুগুণি 18, 1 19। তাহলে এ আবার 194 সেকেন্ড সময় নিয়েছে। মানে কোনটা? মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার, যে এ আমার 194 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে বি কত নেবে? 194 এর সাথে 6 যোগ করব, কারণ 6 সেকেন্ড বেশি নেয়। তাহলে 194 আর 6 200 সেকেন্ড সময় নেবে। ওকে, এখান থেকেও যদি তুমি বের করো 1 ইউনিটের ভ্যালু 2, তাহলে বি সময় নিচ্ছে 100 ইউনিট, তাহলে 100 এর ভ্যালু একবারে 200 বেরিয়ে গেল। ঠিক আছে, এটা কোনো কাজে লাগছে না, এগুলো আমরা ডেটাটাকে এক্সট্রা মুছে দিচ্ছি। এটাকেও মুছে দিই, ভালো করে এইটুকুনি বুঝলেই হবে যে এটা থেকে এটা ডিফারেন্স এই যে 3 ইউনিট। ক্লিয়ার আছে? দেখো, বুঝতে পেরেছো আশা করি পুরো ক্লাসটা। ওকে, আজকের ক্লাসে কারোর যদি কোনো ডাউট হয় বা কোনো কনফিউশন থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ক্লাসটা কেমন লাগলো এটা অবশ্যই তোমরা ফিডব্যাক জানাতে পারো যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, আর ক্লাসে যারা যারা ক্লাসটা করলে আর কি অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে। চ্যানেলে যদি তোমরা কেউ প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও। ওকে, তো আজকের জন্য এইটুকুনি, থ্যাংক ইউ, এখানেই ক্লাস এন্ড করলাম, বাই।